ফটোশপের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আপনারা যারা ফটোশপের কাজ করেন, বিশেষ করে নতুন যারা কাজ করেন, আপনাদের মধ্যে যাদের ফটোশপের অ্যাকশন বিষয়ে কোনো ধারণা নেই, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওটি দেখব আমরা পাসপোর্ট বা স্ট্যাম্প ছবির কিভাবে অ্যাকশন তৈরি করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও অসংখ্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম আমার কম্পিউটারের যে ফটোশপ সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি আমি ওপেন করব। তো এটি আমার ফটোশপ সফটওয়্যার, এটি কিন্তু ওপেন হয়েছে। তো এখন আমি আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে একটি ছবি রেখেছি, সেই ছবিটি আমি এখান থেকে ফটোশপে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এই ছবিটাকে আমরা পাসপোর্ট আকারে আমরা এটাকে ক্রপ করে নেব। তো এই জন্য আমরা ক্রপ টুল এখানে ক্লিক করলাম, করার পরে আমরা ছবিটাকে এখানে আমার পাসপোর্টের একটা মাপ দেওয়া রয়েছে। তো আপনাদের যে পাসপোর্টের আপনারা যে মাপ দেন সেই মাপটা এখানে দিয়ে দিবেন। তো আমি এই মাপটা দেই। এই মাপটা দিলে হয় কি, আপনাদের A4 পেজের প্রথমের লাইনে 5 কপি ছবি ধরে। তো এই ছবির মাপটা আমি এখান থেকে দিয়েছি এবং এই মাপ দিয়ে আমি এই ছবিটাকে এখান থেকে ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, তারপর এখান থেকে নিউ একটা ফাইল নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এই ফাইলের সাইজটা আমরা এখান থেকে A4 করে নিব। তো A4 একটা পেজ আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। নেওয়ার পরে আমরা কি করব, আমরা মুভ টুল দিয়ে এই ছবিটাকে টেনে নিয়ে এসে আমরা A4 পেজে আমরা ছেড়ে দেব। তো দেওয়ার পরে আমরা এই ছবিটাকে আমরা প্রথমে যেখানে প্রিন্টের জন্য আমরা রাখতে চাচ্ছি সেখানে আমরা এই ছবিটাকে রেখে দেব। তো আমরা এই ছবিটাকে এখানে রেখে দিয়েছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আপনারা ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন যে হিস্টোরি রয়েছে, হিস্টোরির এই পাশে রয়েছে অ্যাকশন। এই অ্যাকশনে আপনারা ক্লিক করবেন। তো আপনাদের ফটোশপে যদি অ্যাকশন এই অপশনটি যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে উইন্ডোজ রয়েছে উপরে মেনুতে, উইন্ডোজে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকশন রয়েছে। এই অ্যাকশনে আপনারা ক্লিক করলে এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো এই অ্যাকশনে আসার পরে আপনারা এই ডান পাশে দুইটা আপনারা অ্যারোর মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে নিউ সেট, এই নিউ সেটে ক্লিক করবেন। করার পরে তো আমি এখানে উদাহরণস্বরূপ এই সেটের নাম এখানে আমি দিয়ে দিলাম PP5। দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দিলাম। তো এখান থেকে ওকে করে দেওয়ার পরে আমরা আবার এখানে ক্লিক করব। আমাদের যে দুইটা অ্যারোর মতো আইকন দেখতে পাচ্ছি, এখানে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন কি করব, নিউ অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এই নিউ অ্যাকশনে ক্লিক করব। তো নিউ অ্যাকশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশনের নাম রয়েছে। তো এখানে আপনারা নামটা সেম দিতে পারেন। আমি এখান থেকে PP5 দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাংশন কি রয়েছে, তার মানে আমরা কোন কির সাহায্যে শর্টকাটে এটা ওপেন করব সেটা এখান থেকে আমাদের সেট করে দিতে হবে। তো আমরা এখান থেকে ফাংশন কি এখানে ক্লিক করলাম, করার পরে আমরা যদি সাপোজ যদি F5 করে দেই, করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে শিফট বা কন্ট্রোল এখান থেকে আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন। আমার এখানে কিন্তু F5 অলরেডি কোনো শর্টকাট কি সেট করা রয়েছে, যার জন্য কিন্তু এখানে কন্ট্রোল তারা দিতে বলতেছে। তো আমি যদি F4 দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো শিফট বা কন্ট্রোল এখানে চাচ্ছে না। তো ফাংশন কি কিন্তু আমাদের F4 কিন্তু সিলেক্ট হয়েছে। হওয়ার পরে আমরা এখন যদি রেকর্ডে যদি আমরা ক্লিক দেই, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে রেকর্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, আমাদের এই ছবিটা আমরা কয় কপি করব সেটা আমাদের এখান থেকে সেট করে দিতে হবে। তো আমার ছবির চারপাশে কিন্তু কোনো বর্ডার নেই, তো আমি চাচ্ছি আমার ছবিতে একটা বর্ডার দিয়ে দিতে। তো এই জন্য আমি এখান থেকে এডিটে ক্লিক করলাম। উপরে মেনুতে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে স্ট্রোক। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, তো স্ট্রোকে আসার পরে আপনাদের বর্ডারের সাইজটা আপনারা কতটুকু দিবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি যদি এখান থেকে 2 দেই তাহলে এখান থেকে 2 সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে কালার অবশ্যই এখানে যদি সাদা থাকে তাহলে এখান থেকে আপনারা কালো করে দিবেন। তো এখান থেকে আমি কালো কালার করে দিলাম। দেওয়ার পরে যদি আমি এখান থেকে ওকে করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার ছবিতে কিন্তু বর্ডারটা কিন্তু সেট হয়েছে। তো
তো এখন যে কাজটি আমরা করব, আমরা এই ছবিটাকে কয়টা কপি করব সেটা এখন আমরা এখান থেকে করে নিব। তো আমি এই জন্য অল্টার শিফট চেপে ধরে এই ছবিটাকে এখান থেকে আমার ইচ্ছা মতো আমি এখান থেকে কপি করে নেব। আপনারা সচরাচর যে যে প্রিন্টটা আপনাদের দিতে হয়, যে কপি, সেই কপির একটা অ্যাকশন আপনারা এখান থেকে সেট করে নিতে পারেন। তো যেমন আমি যদি 5 কপির একটা অ্যাকশন এখান থেকে সেট করাই, তাহলে আমি এখান থেকে কপি করে দিই অল্টার শিফট ধরে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু 5 কপি কিন্তু এখানে কিন্তু সেট হয়েছে। তো এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ কিন্তু শেষ। তো এখন আমরা এটাকে যদি স্টপ করি, স্টপ করার পরে আমরা এটাকে এখান থেকে মিনিমাইজ করে দেই। দেওয়ার পরে আপনারা যদি এটা আপনারা যদি চান এটাকে আপনারা বাটন মোড করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে এখানে আবার এই অ্যারোতে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে বাটন মোড আপনারা যদি ক্লিক করেন তাহলে এটা আপনাদের বাটন মোড হয়ে গেল। তো এখন আমরা যদি A4 পেজটা যদি এখান থেকে আমরা কেটে দেই, কেটে দেওয়ার পরে আমরা এই ছবিটাকে আবার যদি প্রথম থেকে একবার আমরা A4 পেজে নিয়ে যাই, তো আমি আবার এখান থেকে A4 আবার একটি পেজ এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই পাসপোর্ট সাইজের এই ছবিটাকে আমি এখান থেকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমরা কোথা থেকে ছবির এটা শুরু করব সেখানে আমরা এই ছবিটাকে বসিয়ে দেব। এখানে আমরা ছবিটা ভালোভাবে বসিয়ে দেওয়ার পরে এক কপি ছবি আমরা এখানে বসিয়ে দিলাম। তো এখন আমরা যে অ্যাকশনটা এখানে সেট করেছিলাম, সেই অ্যাকশনে যদি আমরা ক্লিক করি বা কিবোর্ড থেকে যদি আমরা এই অ্যাকশনটা যদি ফাংশন কিটা যদি আমরা চাপি, তো যেমন আমি কি দিয়েছি এখানে শিফট F4, তো যদি আমি শিফট F4 যদি আমি চাপি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখানে অটোমেটিকভাবে কিন্তু 5 কপি কিন্তু সেট হয়ে গেল। আমি বিষয়টাকে যদি আবার একবার দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে কিন্তু এই ছবিটাকে আমরা এখান থেকে কিন্তু মুভ করেছিলাম। করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবিতে কিন্তু আমাদের বর্ডার দেওয়া নাই, কিছু কিন্তু নেই এখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে আমাদের কিন্তু কিচ্ছু দেওয়া নাই। তো এখন আমরা এখান থেকে যদি এই অ্যাকশনে যদি আমরা মাউস দিয়ে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে কিন্তু আমাদের 5 কপি ছবি কিন্তু A4 পেজে কিন্তু সেট হয়ে গেল। তো খুব সহজ একটি বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।